সকলের নজর রয়েছে এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্টের দিকে। কখন প্রকাশিত হবে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট? বিবেচনাধীন 60,06,675 ভোটারের ভবিষ্যৎ কি হতে চলেছে? এখনো পর্যন্ত প্রায় 29 লক্ষের নিষ্পত্তি হয়েছে নির্বাচন কমিশন সূত্রে, এমনটাই খবর। 9:32 হয়ে গিয়েছে, যেটা সিও বলেছিলেন মনোজ আগরওয়াল যে 9টা থেকে 9:30টার মধ্যে এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে পারে। কি বলেছিলেন দেখুন। একটা নিষ্পত্তি হয়েছে প্রায় 29 লাখ আজ পর্যন্ত, 29 lakhs। ওটা তো একটা ফিগার যেটা আছে আমার কাছে নেই, কি কত মতলব অ্যাকসেপ্ট হয়েছে, কত রিজেক্ট হয়েছে। কিন্তু আজকে যত আসবে ও ই সাইন করে, 705 জজ আছেন, কত জজ কোন তারিখ পর্যন্ত ই সাইন করবেন নি করবেন, ওটা যেটা আছে আমাদের কাছে নেই ইনফরমেশন। ওটা যখন আজকে এসে যাবে, যখন 9টা 9:30 কাছে, কিন্তু এটা সেন্ট্রালাইজ প্রসেসিং হচ্ছে, এখানে তো সার্ভার নেই, সার্ভার তো দিল্লিতে আছে। 705 জজ সংগ্রহ করে যেটা আছে, প্লাস ওদেরকে নিয়ে বুথ ওয়াইজ করা যেটা আছে, টাইম লাগবে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা লাগে। আমি সরাসরি কথা বলবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সিইও মনোজ আগরওয়াল যেটা বলেছিলেন যে 9টা থেকে 9:30টার মধ্যে এই যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট সেটা বেরোতে পারে। সময় তো পেরিয়ে গেল, রুমা কি আপডেট পাচ্ছ? এখনো পর্যন্ত কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা রয়েছে। কখন বেরোবে, ঠিক কটার সময় বেরোবে, সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। এই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক কিছুক্ষণ আগেই কিন্তু জানিয়েছিলেন যে এটা 9টা সময় বেরোতে পারে। তবে 9টা বেজে গিয়েছে, 9:30 বেজে গিয়েছে, তারপরেও কিন্তু কমিশনের তরফ থেকে কিন্তু কোনো স্পষ্ট বার্তা আসেনি, বা কমিশনের তরফ থেকেও কিন্তু স্পষ্ট কোনো পরিষ্কার করে স্পষ্ট কারণও জানানো হয়নি কি এখনো পর্যন্ত কেন এই লিস্ট আসেনি। তবে কমিশন জানিয়েছিল যে আজকে এই লিস্ট, সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু প্রকাশিত হবে। তবে 9:30 বেজে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই সাপ্লিমেন্টারি লিস্ট আসেনি। তবে এরকমও জানা যাচ্ছে, যেহেতু নিয়ম ছিল যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা একদম শেষ মুহূর্তে কিন্তু ই সাইন করবেন, ই সাইন করার পরেই কিন্তু সেটা কমিশনে যাবে, এবং সেটা কমিশন যখন তাদের কাছে পৌঁছবে সেই লিস্ট, সেটা কিন্তু করতে 6 ঘন্টা 4 থেকে 6 ঘন্টা সময় লাগবে সেটা রীতিমতো প্রকাশিত করতে। সেই সময়সীমা যদি কমিশনের কথা অনুযায়ী যদি আমরা দেখি, সেটা কিন্তু অনেকটাই পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কেন সেটা আসেনি সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। এরকমও জানা যাচ্ছে যে অনেক জুডিশিয়াল অফিসার তারা ই সাইন করেননি, এরকম জানা যাচ্ছে। তবে স্পষ্ট বার্তা বা স্পষ্ট বিষয়টা কিন্তু কমিশনের তরফ থেকে কিন্তু কোনো কিছু বলা হয়নি। কখন বেরোবে এখনও ধোঁয়াশা রয়েছে। আমরা কিন্তু জানার চেষ্টা করছিলাম যে কখন বেরোবে আদপে। তবে এই মুহূর্তে কিন্তু কমিশনের কর্তাদের মুখে কিন্তু কুলুপ এঁটেছেন, কখন বেরোবেন তারা বলতে পারছেন না, কিন্তু আজকেই বেরোবেন এমনটাই কিন্তু জানানো হয়েছিল কমিশনের তরফ থেকে। এখনো পর্যন্ত প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে ধোঁয়াশা রয়ে রয়েছে সময়, কিন্তু যখনই বেরোবে একেবারে সেই মুহূর্তে সাপ্লিমেন্টারি লিস্ট আপনাদের দেখাতে থাকবো। আপনারা চোখ রাখবেন অবশ্যই এবিপি আনন্দর পর্দায়। একেবারে সেই মুহূর্তেই সাপ্লিমেন্টারি লিস্ট দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এই নিয়ে, অর্থাৎ এই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে, এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে রাজনৈতিক সংঘাত একেবারে তুঙ্গে। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, ফিরহাদ হাকিমেরই বা কি বক্তব্য? পরপর অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে। ভারতীয় হিসেবে ভারতীয় নাম ভোটার দিয়ে কাটা, এটা কমিশনের পাপ করছে। সুতরাং যারা পাপ করছে তাদের নিশ্চিতভাবে আমরা তাদের পাশে আছি। যারা সাধারণ মানুষ জোর করে কমিশন নাম কাটছে, তাদের হয়ে আবার পিটিশন করে যাতে মহামান্য আদালত তাদের নামগুলো তোলার পারমিশন দেয়, সেই প্রক্রিয়াটাও আমরা এবার চালু করব। নির্বাচন কমিশনের বিষয় আমাদের অবস্থানে আমরা অনড়। আমরা যে ফর্ম 7 জমা দিয়েছিলাম তার উপরে শুনানি করতে হবে। পুলিশ বেআইনি ভাবে যেটা তারা করতে পারে না, আমাদের কর্মীদের কাছ থেকে ফর্ম 7 কেড়ে নিয়েছিল। আমাদের ফর্ম 7 তৃণমূল কংগ্রেসের কর্মীরা জ্বালিয়ে দিয়েছিল, বিডিও অফিস ধ্বংস করেছিল। এআরও আর ইআরওদের কাছে তারা যে ফর্ম 7 গুলো পেয়েছিল, সেগুলো তারা রিসিভ করবার পরেও ঠিকঠাক সিস্টেমে আপলোড করেনি। এটাকে শেষ না করে নির্বাচন করা যাবে না। মাঝপথে বলবেন আমি এসআইআর শেষ আর এসআইআর বন্ধ, নির্বাচন হোক, এসব চলবে না। একটা খুব গুরুত্বপূর্ণ কথা শ্রমিক ভট্টাচার্য বলছেন যে ফর্ম 7 যারা জমা দিয়েছিল সেটাকে রিসিভ করা হয়েছে, কিন্তু তারপরেও সেটা আপলোড করা হয়নি। সেইটা সম্পূর্ণ না করা পর্যন্ত এই নির্বাচনের পথে হাঁটা যাবে না, অর্থাৎ পুরোটা প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে, এইটা শ্রমিক ভট্টাচার্য বলছেন। দেখুন, পরিষ্কার ব্যাপার, আমাদের
পরিষ্কার এটা মনে রয়েছে যে যখন ফর্ম 7 জমা দিতে গেছিল আমাদের দলের কর্মীরা, তখন সেখানে পুলিশের কি রোল ছিল এবং তৃণমূলের লোকজনের কি রোল ছিল, ছিনিয়ে নিয়ে ওই ফর্ম 7গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আপনারা পরিসংখ্যানটা দেখান, ফর্ম 7 যে কটা জমা পড়েছে তার উপর ভিত্তি করে কিন্তু 5 লক্ষের উপরে নাম বাদ গেছে। তার মানে ওগুলো জেনুইন কেস। তাহলে যেই ফর্ম 7গুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, লুট করা হলো তৃণমূল এবং পুলিশ দ্বারা, সেই ফর্ম 7গুলো যদি জমা পড়তো তাহলে কিন্তু আরো এরকম ডুপ্লিকেট ভোটার বাদ যেতে পারতো। তাই এটার মীমাংসা প্রয়োজন। আর দ্বিতীয়ত, তৃণমূল এসআইআর প্রক্রিয়া শুরুর থেকে এখনো অবধি যেই নোংরামিটা করে গেছে সেটারও কিন্তু নিষ্পত্তি হওয়া দরকার। না বলছি আমরা কি মেনে এইটা নেব? পুরোটা করে নির্ধারিত সময়ের মধ্যে ভোটটা সম্ভব বলে দেখুন মনে দেখুন হচ্ছে দেখুন, তোমার? আমরা তো এটা মেনে নিতে পারি না সাধারণ মানুষ যারা, যে 100টা বাচ্চার বাবা সে গিয়ে ভোট দেবে, যে 40 বছরের দাদু হয়েছে সে গিয়ে ভোট দেবে, যে 15 বছর বয়সে সে বাবা হয়ে গেছে সে গিয়ে ভোট দেবে। তার মানে এই ডুপ্লিকেট জালি ভোটারদেরকে একদম পয়েন্ট আউট করে বাদ দেওয়া প্রয়োজন। ইট ইজ দ্য নিড অফ দি আওয়ার। সেটা করা দরকার এবং সেটা একদম নির্ভুলভাবে করা দরকার। সেই জন্যই মাননীয় শ্রমিকদা বলেছেন যে মাঝপথে এসআইআর হয়ে গেছে বলে নির্বাচনে চলে গেলাম, এটা কিন্তু করলে চলবে না। কোনো ডুপ্লিকেট, কোনো জালি ভোটার লিস্টে থাকবে না। জেনুইন ভোটার লিস্টে ভোট হোক, তৃণমূলের বিসর্জন হবেই। তৃণমূল ছাড়া জানে বলেই বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে। একদম বৈষণ্যতা আসলে কোনো কিছু করেই তৃণমূলকে বুঝে গেছে যে কিছুই করা যাবে না, তৃণমূল জিতছে বলে এইসব কষ্ট তোলা হচ্ছে। আচ্ছা, বিজেপির এই শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে এসআইআর মানে বিজেপি, উনি নিজেই বলেছিলেন। কোথায় আচ্ছা বলুন তো, ইলেকশন ঘোষণা যেদিন ইলেকশন অ্যানাউন্সমেন্ট হয়েছে, ইলেকশনে 2.5 লক্ষ আধা সামরিক বাহিনী দিয়ে ইলেকশন করবে। আর গতবারে 8 দফায় করেছিল, প্রধানমন্ত্রী এসেছিল, এবারেও আসছে, তারপরেও কিছু করতে পারছে না। অর্থ সব কিছু। আচ্ছা, এসআইআর যেদিন ইসিআই যেদিন ঘোষণা করলো নির্বাচন, সেদিন চিফ সেক্রেটারি, ডিজি, সিপি, নানান ধরনের অফিসারদেরকে একটা এখানে ডেমোক্রেটিক নির্বাচিত সরকার রয়েছে, সেখানে সেই সরকারের সঙ্গে আলোচনা না করে ইসিআই একতরফাভাবে এই সিদ্ধান্ত এইভাবে যখন ওরা কোনোটাই কিছু করতে পারছে না। গতবারে আপনার মনে আছে 2 লক্ষ আধা সামরিক বাহিনী নামিয়ে 8 দফায় ভোট হয়েছিল, ডেলিপ্রেশন জারি করেছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বসেছিলেন। তারপরেও আপকি বার 200 কি পারে স্লোগান আমরা কি করে দিয়েছিলাম, ঝিলকা উস পারে পাঠিয়ে দিয়েছিলাম। এবারেও আপনারা দেখবেন এত কিছু করছে। তো এখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, দিন বলে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী এসে গেছে, এখন বলছে যে নির্বাচন করতে দোনমনো করছে। আসলে ওরা বুঝে গেছে পায়ের তলায় মাটি নেই, তাই অন্য দল থেকে ভাড়া নিতে হচ্ছে, কংগ্রেসের কাউন্সিলরকে নিতে হচ্ছে, ওদের লোক নেই বলে। কি অবস্থা বিজেপি পার্টির বুঝতে পেরেছেন? এই জন্য এই ধরনের পবিত্র কর্মে লোক থেকে প্রার্থী করলেন কেন? কিছু হবে না। বিজেপি হেরে গেছে। আচ্ছা আচ্ছা, আসবো রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন, দেখুন। ভোটার লিস্ট চূড়ান্ত না করে ভোট হতে পারে না। কেন? প্রত্যেকেরই অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করার। সুতরাং লিস্টটা যতক্ষণ চূড়ান্ত না হচ্ছে ততক্ষণ ভোটটা করবেন কি করে? আর এটা যদি করে তাহলে আগামী দিনে তো 50,000 লোকের নাম বার করে ভোট ইলেকশন করে দেবে। এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক পদক্ষেপ হবে। সুপ্রিম কোর্টে মামলা আছে কালকে, সেখানে আমরা বলবো, দেখা যাক কি দাঁড়ায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।